নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ফ্রাইড রাইসের জন্য একটা স্পেশাল চিকেন কারি। তো এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অনেকেই কাঁচা মাংস কষিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে মাংস ভেজে করুন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগবে। তো চলুন রান্নাটা করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে তাতে কয়েক টুকরো আলু ছেড়ে দিচ্ছি। আলুগুলো একটু নুন দিয়ে বেশ লাল করে ভেজে তুলে নেব। আমার লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। মাংসের আলু কিন্তু লাল লাল করে না ভাজলে খেতে ভালো লাগে না, তাই আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন, এবারে সেই সর্ষের তেলে আমি নুন, হলুদ আর লেবু মাখিয়ে রেখা চিকেনগুলো আমি এক এক করে ভেজে তুলে নিয়েছি। তো চলুন, যেই ভাজাতে মাংসগুলো ভেজেছি সেই তেলে আমি হাফ চামচ মতন চিনি দিলাম। চিনিটা গলে গেছে। আমি এবারে তিনটে বড় বড় পেঁয়াজ টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, কারণ পেঁয়াজগুলো একটু সেদ্ধ হবে। তো নরম হয়ে গেছে পেঁয়াজগুলো আমার। আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 1 চামচ দিচ্ছি রসুন বাটা, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটা বের করে দেবো। তো আমার দেখুন কাঁচা গন্ধটা রসুনের চলে গেছে। আমি 1 চামচ দিয়ে দিলাম এখানে আদা বাটা। আদাটাকে একটু বেশিক্ষণ ভাজবো না, অল্প একটু ভাজবো। ভেজে এবার দেখুন আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম। হলুদ, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, ধনে গুঁড়ো দিয়ে আমি বেশ করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমার মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এই অবস্থায় আমি একটা বড় টমেটো আর 2 চামচ দই ফাটিয়ে রেখেছিলাম, তো ওটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে আমি লো আঁচে দইটাকে নাড়াচাড়া করব, না হলে দানা দানা হয়ে যাবে। তো দেখুন আমার মশলাটা কি সুন্দর লাল লাল হয়ে এসছে। আমি ভেজে রাখা আলু ও মাংসগুলোকে তুলে দিচ্ছি মশলার মধ্যে। বেশ ভালো করে আমি নাড়াচাড়া করছি। দেখুন কষিয়ে এসছে। তো আমি এই অবস্থায় আমার কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় আমি আরেকটুখানি নাড়াচাড়া করে গরম জল করে রেখেছিলাম, আমি জলটা আন্দাজ মতন দিয়ে দিলাম। এই মাংসটায় বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, তাই আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর মাংসটা ফুটে এসছে। বেশিক্ষণ ফোটাতে লাগবে না, যেহেতু আমার মাংস আলু সবই ভেজে রেখেছি। আপনাদের অনুরোধ রইল এই রান্নাটা একবার করে খাবেন। তো দেখুন আমার ঝোলটা প্রায় মাখা মাখা হয়ে এসছে। আমি এই অবস্থায় হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। চলুন, হয়ে গেছে আমাদের ফ্রাইং চিকেন কারি। তো এই চিকেনটা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।